আপনাদেরকে রেখে কোথাও যায় না। গত ফেব্রুয়ারির নির্বাচনে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই হতে যাচ্ছে তারেক রহমানের প্রথম বিদেশ সফর। আগামী ২১শে জুন শুরু হতে যাওয়া এই সফরে তিনি প্রথমে মালয়েশিয়া ও পরে সেখান থেকে সরাসরি চীন যাবেন। প্রথম বিদেশ সফরের জন্য ভারত ও চীনকে এড়িয়ে শুরুতে তৃতীয় একটি নিরপেক্ষ দেশ হিসেবে মালয়েশিয়াকে বেছে নেওয়া এবং পরবর্তীতে চীন সফরের এই সিদ্ধান্তকে অত্যন্ত চতুর ও দূরদর্শী কূটনৈতিক ভারসাম্য ব্যালেন্সিং ডিপ্লোমেসি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ২ দিনব্যাপী মালয়েশিয়া সফরে বাংলাদেশের প্রধান অগ্রাধিকার থাকবে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু করা। সিন্ডিকেট সহ বিভিন্ন জটিলতায় বন্ধ হওয়া এই বাজারটি উন্মুক্ত করার পাশাপাশি দেশটিতে থাকা অবৈধ বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দেওয়া এবং উচ্চশিক্ষার জন্য সমঝোতা স্মারক MOU সইয়ের বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে। মূলত ভারত চীন বিতর্ক এড়াতে এবং একটি নিরপেক্ষ ও বন্ধুভাবাপন্ন দেশকে বেছে নিতেই প্রথম গন্তব্য হিসেবে কুয়ালালামপুরকে নির্ধারণ করা হয়েছে। মালয়েশিয়া সফর শেষে ২৩শে জুন বেইজিং পৌঁছাবেন প্রধানমন্ত্রী। ২৬শে জুন পর্যন্ত স্থায়ী এই সফরে চীনের সাথে বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ও প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে প্রায় ১৫টির মতো চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। তবে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের মেগা অবকাঠামো প্রকল্পগুলো, যার মধ্যে রয়েছে প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতু, তিস্তা মহাপরিকল্পনা এবং যমুনায় আরেকটি সেতু নির্মাণ। এছাড়া চীনের ঋণে ৪,০০০ কোটি টাকার অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, চীনা মুদ্রা ইউয়ানে বিশেষ বন্ড চালু, বৈদ্যুতিক গাড়ি EV নির্মাণে প্রযুক্তি সহায়তা, মুক্ত বাণিজ্য চুক্তি FTA এবং বাংলাদেশে একটি চীনা ব্যাংক স্থাপনের প্রস্তাবও এই সফরে বিশেষ স্থান পাবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর চীন অত্যন্ত দ্রুততার সাথে নতুন সরকার ও রাজনৈতিক দলগুলোর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি করেছে। অন্যদিকে ভারতের সাথে সম্পর্ক কিছুটা শীতল হলেও দিল্লিও নতুন নির্বাচিত সরকারের সাথে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। তবে কৌশলগত কারণে প্রথম সফরেই দিল্লি বা বেইজিং না গিয়ে শুরুতে মালয়েশিয়াকে বেছে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশ্বিক রাজনীতিতে একটি নিরপেক্ষ ও ভারসাম্যের বার্তা দিয়েছেন। বিশ্লেষকদের মতে চীনের সাথে বড় বড় মেগা প্রজেক্টের চুক্তি এবং মালয়েশিয়ার শ্রমবাজারের সংকট সমাধান করে দেশের অর্থনীতিকে দ্রুত চাঙ্গা করাই এই সফরের মূল লক্ষ্য। নিউজ ডেস্ক, অগ্রদূত।